আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসন্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো শীতের একটি মজাদার রেসিপিটি সিমের বিচি দিয়ে শিং মাছ রান্না। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এখন আমি শিং মাছটি পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে শিং মাছটি পরিষ্কার করে আমি এখানে একটি মাজুনি নিয়ে নিয়েছি এবং মাজুনি দিয়ে এভাবে করে আমি আলতোভাবে শিং মাছের উপরে এই কালো আবরণটি উঠিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে করি, এভাবে হালকাভাবে করলেই কালো আবরণটি উঠে যাচ্ছে। দেখুন দেখুন মাছটি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। আমি এই মাছটি ধুয়ে ফেলছি। দেখুন আমি এভাবে করে সবগুলো মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে কেটে নিব। এখন শিং মাছগুলো কেটে নিয়েছি। এখন আমি এখানে একটি শাসলিকের কাঠি নিয়ে নিয়েছি। এভাবে করে আমি শিং মাছের রগগুলো বের করে নিচ্ছি। দেখুন এভাবে করেই মাছগুলোর রগ বের করে নিব। এখন আমি সবগুলো শিং মাছের রগ বের করে নিয়েছি। এখন লবণ দিয়ে আমি শিং মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি শিং মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সিমের বিচিগুলোকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই সিমের বিচিগুলোর চামড়াগুলো এখন ফেলে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে এখন পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1.5 চামচ হলুদ গুঁড়া। এখন এগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই মশলাগুলোকে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে এভাবে কষিয়ে নিব। আমি শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন এভাবে 2 মিনিট কষিয়ে নিব। মাছ কষানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। এখন 8 মিনিট পরে দেখাচ্ছি। এখন মাছগুলো কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো উঠিয়ে নিব। এখন মাছগুলো উঠিয়ে রেখেছি। এখন সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। এখন 10 মিনিট পর দেখাচ্ছি। এখানে সিম দিয়ে দিচ্ছি। সাথে 6-7টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। 4 মিনিট পরে দেখাচ্ছি। সিমের বিচি এবং সিমগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। এখন কিছুক্ষণ পরে দেখাচ্ছি এগুলো ভালোভাবে ফুটেছে। এখন কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো ভেজেও রান্না করতে পারেন, কিন্তু কষিয়ে রান্না করলে মাছগুলোর টেস্টটা ভালো আসে। এখন আমি রান্নাগুলো ফুটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখন ফুটছে। এখন এখানে পেঁয়াজ বাগার দেওয়ার জন্য অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন এখানে এগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিব।
রান্নাটি কমপ্লিট। এখন এগুলোকে একটি সার্ভিং ডিশে নিয়ে নিব। এখন তৈরি হয়ে গিয়েছে সিমের বিচি দিয়ে শিং মাছ রান্নার রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।